শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো আজকে আমার সকালটা শুরু হলো স্নান করে উঠে। সকাল থেকে না একদমই ক্যামেরাটা অন করব তার সুযোগই ছিল না। সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল। এবার দেখো স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি পার্লার যাব বলে, যেটা আমার রোজকার রুটিন, সেটা করতে হবে। তো একটু রেডি হয়ে নি। তার মধ্যে দিয়ে বলি, তোমরা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা দিয়ে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর একটা কথা বলবো, প্লিজ একটু লাইক করো, কারণ আমি অনেক আনন্দ নিয়ে অনেক আশা নিয়ে এই ভিডিওগুলো বানাই। তোমরা একটু পাশে থাকলে অনেকটা আনন্দ পাবো। জাস্ট এইটুকুই। তো একটা টিপ করে নেব, এরপরে যাব নিচে, কারণ এরপরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমার পার্লারে ঢুকতে হবে। দেখো কেমন লাগছে, আমি এখন পুরোপুরি রেডি। এবার নিচে চলে যাব। দেখো এরপর নিয়ে বসে পড়লাম টিফিনে নিয়েছি আজকে ঘুগনি। আর ঘুগনিটা যদিও আমি এখন অয়েল ফ্রি খাবার খাই, খুব সামান্য একটু তেল দিয়ে করা হয়েছে, সঙ্গে শসা কুচো আর পেঁয়াজ, একটু লঙ্কা। আমি একটু ঝাল বেশি খাই, লঙ্কাটা বেশ অনেকটাই। তো খাওয়া কমপ্লিট, এবার একটু রান্নাঘরে দেখতে এলাম কি হচ্ছে। হচ্ছে পমফ্রেটের ঝাল, মানে সর্ষে পোস্ত দিয়ে ঝাল হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমড়ার চাটনি। ভাত মোটামুটি হওয়ার দিকেই আমার রান্না দিদি রান্না করছে। রান্না দিদি কম বলতে পারো, বন্ধু বেশি বলতে পারো, কারণ আজ নয়, আমার বাড়িতে রয়েছে এই দিদিটি প্রায় 6 থেকে 7 বছর। দোকানে চলে এলাম। দোকানে আজকে অনেক কাজ, কারণ আমার যে মেয়েটি থাকে সে মেয়েটি দুদিনের ছুটি নিয়ে বাপের বাড়িতে গেছে। বাপের বাড়িটা অনেকটা দূর বলে ও অনেক কাজকর্ম করতে গেছে সেখানে, সে কাজগুলো সেরে আসবে। তো আমার কাজ করতেই হবে, নিজের জিনিস নিজেকে যত্ন করাটা খুবই প্রয়োজন। তো একটুখানি ঝেড়ে পোছে নিচ্ছি, ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি দোকানটাকে। তো তোমাদের কেমন লাগছে ভিডিও আমাকে অবশ্যই জানিও। আরও নতুন নতুন চেষ্টা করব ভিডিও তোমাদেরকে দেওয়ার, যাতে তোমরা আনন্দ পাও, তোমাদের ভালো লাগে। দেখো ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর যারা আমার পার্লারে আসতে চাও, আমার পার্লারটা কাটোয়া কলেজ পাড়া, শ্রী বিউটি অ্যান্ড মেকআপ। আর যারা অনেক দূর থেকে দেখছো তারা আমার সাথে থেকো। জানি হয়তো অনেক দূরে আমি থাকি, তোমরা আসতে পারবে না, তাও বলবো সাপোর্ট করো। আর যদি কখনো সম্ভব হয় দেখা করো আমার সাথে, আমার খুব ভালো লাগবে। তো আমার ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু পুজো। আমার না দোকানে রয়েছে লক্ষ্মী আর গণেশ, আর একটা শিব ঠাকুরও রয়েছে। আমার এই লক্ষ্মী গণেশটি প্রতিষ্ঠা করা, কারণ আমার দোকানের পুজোর সময় আমি প্রতিষ্ঠা করেছিলাম। তো ঠাকুর পুজো দিয়ে নিলাম, এবার দেবো ধূপ ধুনো। ঘরে একটু ধুনো দেবো। ধুনোর গন্ধ খুব সুন্দর লাগে আমার, জানো তো। আগেও একটা ভিডিওতে বলছিলাম আমার ধুনোর গন্ধ খুব ভালো লাগে। সারা ঘরেই একটা ধুনোর গন্ধ থাকবে, একটা গুড অ্যাম্বিয়েন্স তৈরি হয়। খুব ভালো লাগে, পজিটিভ এনার্জি পাওয়া যায়। সারা ঘরে একটু ধুনো দেখিয়ে নেব। আর তোমরা যারা আমার ভিডিও এখনো দেখোনি, তাদেরকে বলবো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখো ভালো করে ঘর দোরে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বসবো, কারণ সকাল থেকে না প্রচুর কাজ করেছি। ঘরের কাজ কমপ্লিট করলে মন ভালো লাগে, জানো তো। সমস্ত কাজকর্ম করে যখন বসি না, একটা শান্তির নিঃশ্বাস ফেলি। দেখো আমার ঘর গোছানো কমপ্লিট, দোকান প্রায় সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এবার একটু বসবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর কাল দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। চলো আজকের মতন টাটা।